আসসালামু আলাইকুম, স্বাগত জানাই অ্যাপ্লিকেন্টের আজকের ভিডিওটিতে। আজ আমরা কথা বলবো বিশেষ একটি ভিডিও নিয়ে বা বিশেষ একটি টপিক নিয়ে, যার নাম হলো সুইচ কেস। এটি খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার যদি আপনি জানা থাকেন তাহলে আপনি কোনো এক জায়গায় ইন্টারভিউ বা আপনার কোনো কাজকে সহজ করে করতে পারেন। এজন্য আপনি চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটি, আর চাইলে শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি আপনি নতুন কিছু শিখতে পারবেন। এই কাজটি আমরা ইফ এলস দিয়েও কাজ করতে পারি, কিন্তু আপনি চাইলে এখান থেকে বাদ দিতে পারেন। তো চলুন সুইচ কেস দিয়ে শুরু করি। মনে করেন আমি ভেরিয়েবল একটা নিতেছি, ভেরিয়েবলের নাম দিলাম উইকেন্ড। আপনি যা নামই দেন কোনো সমস্যা নাই। এই নামটির সাথে আমি একটা ভ্যালু বসাই দিলাম, ঠিক আছে, ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এবার আমাদের কাজটা হবে সুইচ দিয়ে শুরু করব। লিখবো প্রথমে সুইচ কিওয়ার্ডটা ঢুকাবো, ঢুকানোর পরে এখানে লিখবো উইকেন্ড ইকুয়ালস ডাবল ইকুয়াল, মানে একটা ইকুয়াল মানে অ্যাসাইন করা, আর ডাবল ইকুয়াল মানে কি করা, ডাবল ইকুয়াল মানে আমাদের ইকুয়াল করা, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন কেস। এই সুইচ, এই যে দেখেন উপরে লেখা আছে, এখানে সুইচ আছে এবং এখানে কেস। আমি কেস এখানে 7টা ক্রিয়েট করব, তাই আমি এখানে 7টা ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে বলে দিতেছি। আচ্ছা, আমাদের কাজে প্রথমটা হবে কেস 1। এই ক্ষেত্রে আমরা কি করব, কেস 1টা দিয়ে দিব এবং আমাদের কেস 1 এর প্রিন্টটা করলাম এবং কেস 1 শেষ হওয়ার সাথে সাথেই আমরা ব্রেক দিলাম। এভাবে আমরা 7টা কেস সৃষ্টি করব। আমি এই ভিডিওটি শর্ট রাখার সাথে পজ করে টাইপ করতেছি, আপনারা পরবর্তী অংশে যেখানে দরকার আমি সেখান থেকে আবার শুরু করছি। তো আমাদের এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা সুইচ আমরা কেস দিয়ে দিছি, যে সুইচ যদি হয় 1 তাহলে স্যাটারডে হবে, কেস 2 তে সানডে, কেস 3 তে মানডে, কেস 4 এ টিউসডে, কেস 5 এ ওয়েডনেসডে, কেস 6 এ থার্সডে এবং কেস 7 এ আমাদের এখানে দেখাবে কি, দেখাবে আমাদের ফ্রাইডে। এবং এটা এখানে শেষ, এইটুকু পর্যন্ত আমরা ঠিকঠাক পর্যন্ত আছে, ঠিক আছে। এইটুকু পর্যন্ত আমরা রান করে দেখি কি হয়। এই যে দেখাচ্ছে কেস 7 এ আসে দেখাচ্ছে, কারণ আমাদের এখানে দিয়ে দিচ্ছে অলরেডি 7 এর জন্য এখানে ফ্রাইডে দেখাচ্ছে। আচ্ছা, এইটুকু পর্যন্ত যদি ঠিক থাকে, মনে করেন এই কেসটা আপনি এক জায়গায় শেষ করতে চাচ্ছেন, তখন আপনি ভাবতেছেন তাইলে মনে করেন এইগুলাতে কিছুই না, ভুল আসছে, তাহলে ডিফল্ট কি দেখাবে, ডিফল্ট একটা লেখা দেখাবে। ডিফল্টটা হবে প্রিন্ট কি দেখাবে, ইটস ইনভ্যালিড ডে। এইটুকু পর্যন্ত দেখাবে, এছাড়া আর কিছুই না। এবং আমরা এটাকে রান করে দেখি। এইটুকু যেহেতু আমরা অলরেডি দেখাচ্ছি যে কেস 7 পর্যন্ত দেখানোর পরে আমরা দেখাচ্ছে ফ্রাইডে 7 হয়ে গেছে, ধরেন আমরা 7টাকে এখানে দিলাম না, তাইলে আমাদের কি দেখাবে দেখি। আমরা ধরেন আমরা 7 স্কিপ করলাম, এবার আমরা রান করে দেখি কি আসে। দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ডে দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা আমাদের কোডটি ঠিক করতে পারছি। আশা করি ভিডিওটি থেকে আপনি ফ্লাটারে অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়াল পেতে পাশেই থাকুন। ধন্যবাদ।